This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. এই মুহূর্তে আরো একটা বড় খবর, গার্ডেন রিচ কাণ্ড থেকে শিক্ষা, অবৈধ নির্মাণ রুখতে হেল্পলাইন চালু করলো লালবাজার। সিন্ডিকেট চাপ দিলে প্রমোটাররা হেল্পলাইনে ফোন করতে পারবেন, অভিযোগ পেলে পুলিশ দ্রুত পদক্ষেপ করবে আশ্বাস লালবাজারের তরফ থেকে এসেছে। অন্যদিকে ভোটের মুখে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস একটা বড়সড় ভাঙনের সম্ভাবনাকে বলা যায়। তার কারণ শুভেন্দুর সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন জলপাইগুড়ির টিএমসির দাপুটে নেতা, প্রভাবশালী নেতা অমরনাথ ঝা। শতাধিক কর্মী নিয়ে যোগ দিতে পারেন, এই সম্ভাবনা এখন যথেষ্টই প্রকট। নাগরাকাটার সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন অমরনাথ এবং তার সঙ্গে বেশ কয়েকজন। আপনাদের আরও একবার জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, ভোটের মুখে জলপাইগুড়িতে তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা। কারণ শুভেন্দু অধিকারীর সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন জলপাইগুড়ির টিএমসির দাপুটে নেতা, প্রভাবশালী নেতা অমরনাথ ঝা। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। রনি, অমরনাথ ঝা সঙ্গে আরো 100 জন প্রায়, এই সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে যারা বিজেপিতে যোগ দিতে পারেন। কতটা উজ্জ্বল এই সম্ভাবনা? দেখো শুভজিৎ, যেমনটা জানা যাচ্ছে নাগরাকাটা ব্লকের এক সময়কার ব্লক প্রেসিডেন্ট এবং তারপর জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর ছিলেন তিনি অমরনাথ ঝা, প্রভাবশালী নেতা জলপাইগুড়ি জেলার, এবং তিনি কিন্তু আজ শুভেন্দু অধিকারীর হাত দিয়ে পতাকা নিয়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। এবং মালবাজারে আজ শুভেন্দু অধিকারীর সভা রয়েছে দুপুর 12টা নাগাদ, এবং তার সঙ্গে শতাধিক কর্মী বিভিন্ন চা বাগানের নাগরাকাটা ব্লকের তারা কিন্তু আজকে যোগদান করবেন, এমনটাই খবর রয়েছে। আমরা অমরনাথ ঝার সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তিনি আজকে যোগদান করছেন। এখনো পর্যন্ত এই খবর রয়েছে এবং কি কারণে তিনি যাচ্ছেন এখনো পরিষ্কারভাবে তিনি জানাননি। তবে অমরনাথ ঝা বিজেপিতে যোগদান করলে যে তৃণমূল বড়সড় ধাক্কা খাবে ডুয়ার্সে, সেটা কিন্তু বলাই যায়। শুভজিৎ, নিঃসন্দেহে বড়সড় ধাক্কা তো বটেই। আর আমাদের সহকর্মী, আমি কথা বলছিলাম সহকর্মী রনি চৌধুরীর সঙ্গে। রনি আমাদের স্পষ্টতই জানালেন যে তার সঙ্গে কথা হয়েছে অমরনাথ ঝা। তিনি কিন্তু টেলিফোনে বলেছেন যে তিনি বিজেপিতে যোগদান করবেন। কি কারণ তিনি খোলসা করেননি এখনো, কিন্তু তিনি তিনি যোগদান করলে বিজেপিতে তার সঙ্গে আরো 100 জন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে যেতে পারে। ফলে বড়সড় ভাঙন, এ কথা সেই ভাঙনের সম্ভাবনা যথেষ্টই প্রকট হয়েছে এই মুহূর্তে জলপাইগুড়িতে। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. লোকসভায় 33% মহিলা সংরক্ষণের বিল পাশই সার। তার কারণ প্রথম দফার ভোটে 1625 প্রার্থীর মধ্যে মহিলা মাত্র 134 জন। লোকসভায় মহিলা সাংসদ সংরক্ষণ বিল পাশ হয় গত বছর, কিন্তু সেই বিল পাশই সার। আবারও লাগামহীন, দিলীপ ঘোষ বারবার তিনি মুখ খুললেই বেলাগাম মন্তব্য সামনে চলে আসছে। এবার কি বললেন তিনি? এবার বললেন খেলা জানেন তিনি, খেলতে নামলে পা ভেঙে দেব। আজ বর্ধমানের চা চক্রে এক স্থানীয় বাসিন্দা ভোট সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষের সামনে। তাকেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলেন, টেনশন নেবেন না, দিলীপ ঘোষ খেলা জানে, এমন খেলবো পা ভেঙে দেবো। শুনুন কি বলেছেন এক্স্যাক্টলি তিনি। টেনশন নেবেন না, খেলা দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা। ঠিক, এমন খেলবো না আর পা ভেঙে দেবো। জিজ্ঞেস করবেন মেদিনীপুরের লোককে, আর ওখানে যত গুন্ডা ছিল টিএমসি, রাস্তায় হাঁটতে পারে না। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকে স্বাগত জানাই। আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। অরূপ, বারবার দিলীপ ঘোষ মুখ খুললেই এই ধরনের বেলাগাম মন্তব্য করে ফেলছেন। আপনাদের দলের স্লোগান খেলা হবে, তিনিও বলছেন খেলা হবে, কিন্তু তিনি সঙ্গে অ্যাড করছেন খেলতে নামলে পা ভেঙে দেবেন। কি বলবেন? আমরা খেলা হবে বলেছি, উন্নয়নের খেলা হবে। আমরা খেলা হবে বলেছি কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর খেলা হবে। দিলীপ বাবুর স্বভাব এই ধরনের কথা বলে খবরের শিরোনামে থাকা। আপনাদের মনে থাকবে বিধানসভা নির্বাচনের সময় যখন শীতলকুচিতে গুলি চলেছিল, তখন এই দিলীপ বাবুই বলেছিলেন পুলিশকে বলবো বুলেট যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। আমি বুঝতে পারছি না যে দিলীপ বাবু মন্তব্যগুলো আসলে কেন করছেন।
বিজেপিকে ঠিক আর কতটা বেকায়দায় দিলীপবাবু ফেলতে চান, কারণ উনি বুঝে গেছেন যে বিজেপি ওকে হারার জন্য ওই সিটে পাঠিয়েছে। কিন্তু অরূপ এক্ষেত্রে আজকে তাকে তিনি যখন ওই চা চক্রে গিয়েছিলেন, তাকে স্থানীয় এক মানুষ প্রশ্ন করেন যে এই আসন্ন নির্বাচনে অশান্তি বিশৃঙ্খলা এইগুলোতে তিনি ভয় পাচ্ছেন, এমন একটা প্রশ্ন করেন। তার উত্তরে তিনি বলেছেন যে ভয় পাবেন না, খেলতে জানি, মাঠে নামলে পা ভেঙে দেবো। না, আপনার কি মনে হয় এই মন্তব্যটা বিজেপির পক্ষে স্বস্তিদায়ক বা সুবিধাজনক, না বিজেপির পক্ষে অস্বস্তিজনক? আপনার কি মনে হচ্ছে শুনে মন্তব্যটা? এটা যদি বিজেপির পক্ষে স্বস্তিদায়ক হয় তাহলে সারা বাংলায় ওরা বলুক যে লোকের মাথা ভেঙে দেবে, কি করবে পাড়ায় পাড়ায়। বাংলার মানুষ তো বুঝে নেবে, বাংলার মানুষ যেভাবে বুঝে নিয়েছে বাংলার মানুষ এবারও বুঝে নেবে। এই মন্তব্য দিলীপ ঘোষ আসলে আমার পরিষ্কার যেটা মনে হচ্ছে, উনি নিজে হারবেন এবং হারাতে বিজেপি ওকে পাঠিয়েছে বলে দিলীপ ঘোষ তার দলের উপর প্রতিশোধ তোলার জন্য এই কাজ করছেন। দিলীপ বাবু যত এইরকম মন্তব্য করবেন তত ওর দলের ভোট কমবে, তত ওর দলের সিট সংখ্যা কমবে। এবং এই ধরনের মন্তব্য করে বাংলার মানুষকে উনি অপমান করছেন। বাংলার মানুষ, দুর্গাপুর বর্ধমান মানুষ তোকে হারাচ্ছি, তার সাথে গোটা বাংলায় যাতে বিজেপির ফল খারাপ হয় তার জন্য দিলীপ ঘোষের প্রতিদিনের মন্তব্যগুলোই যথেষ্ট। নির্বাচন কমিশনকে মেশো, রাজ্যপালকে চাচা, তারপর বলছেন ঠ্যাং ভেঙে দেবো, এই জাতীয় মন্তব্য দিলীপ ঘোষ যত করবেন তত বাংলার মানুষ ওদেরকে পরিত্যাগ করবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য অরূপ। ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। অন্যদিকে মেশো, কাকা এসব লব্জেই থামলেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে আবারও অন্যভাবে চাঁচাছোলা ভাষা ব্যবহার করলেন। কি বললেন তিনি বললেন নির্বাচন কমিশনে প্যারেড করছে তৃণমূলকে, ঠিক এভাবেই খোঁচা দিলেন দিলীপ ঘোষ। শোনাবো আপনাদের কি বলেছেন। যারা কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি, যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে, যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। Brought to you by V-Guard.